অনেক দিন আগের কথা। গোলকপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে হাসান নামে এক কৃষক ও তার স্ত্রী নুসরত থাকত। তাদের জীবন অনেক কষ্টে কাটত। তাই একদিন আর কতদিন এইভাবে চলবে? কত কষ্টে দিন কাটাবো। ভাতের সঙ্গে এক টুকরো মাছ জোটে না, পরার জন্য একটা কাপড়ও নেই, খাওয়ার চাল ফুরিয়ে আসছে। পাশের বাড়ির নাদিয়াকে দেখো, তার স্বামী তাকে ভালো শাড়ি আর নাকফুল এনে দিয়েছে। আর তুমি? নুসরাত, এমন কথা বলো না। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাই অনেক। অল্পে খুশি থাকতে পারাটাই আসল সুখ। সুখ? এই অল্প কিছুতে আমার পেট ভরবে না, বুঝলে? আমারও সব আহ্লাদ আছে। আমি চাই ধন সম্পদ, আরাম আয়েশ। প্রতিদিন ডাল ভাত আর ভালো লাগে না। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি। ফসলটা উঠলে হয়তো অবস্থা একটু উন্নত হবে। তুমি ধৈর্য ধরো। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। আজ আমি গভীর বনে যাব ফলমূল সংগ্রহ করতে। এগুলি বেচে কিছু পয়সা আসবে। তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমি। একা একা গভীর বনে যেও না নুসরাত। সবাই বলে ওদিকে নাকি শাকচুন্নি আছে। যত সব গাঁজাখুরি গল্প। অভাবের চেয়ে বড় আর কিছুই নেই। আমি যাবই। কপালে যদি কিছু থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। এই বলে নুসরত বনের দিকে রওনা দিল। যেতে যেতে বনের অনেক গভীরে চলে গেল, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কিন্তু নুসরত খালি হাতে বাড়ি ফিরতে নারাজ। সে গভীর বনে একটা বাক্স দেখতে পায়। বাক্সটাই ছিল ধন সম্পদ মণি মাণিক্যয় ভরা। আমি এটা বাড়ি নিয়ে যাব। এটা বিক্রি করে অনেক বড়লোক হব, আর কোনো অভাব থাকবে না। কিন্তু নুসরত মনে মনে ভাবতে থাকে, এটা এখানে এলো কি করে? অত ভেবে কাজ নেই, আমি গুড়িয়ে পেয়েছি যখন, তখন এটা আমার। এই বলে সে বাক্স নিয়ে নুসরত বাড়ি চলে যায়। এদিকে হাসান ঘরের বাইরে বসে অপেক্ষা করছে নুসরত কখন বাড়ি ফিরবে। তো দেরি হলো তোমার। আমি তো চিন্তায় থাকতে পারছি না। কিছু এনেছ? এমন জিনিস এনেছি যা দেখে তোমার চোখ কপালে উঠবে। এই দেখো। নুসরত হাসানকে বাক্সটা দেখালো, যা দেখে হাসান অবাক হয়ে গেল। হাসান অবাক হয়ে শুধু দেখতেই থাকে। এ তুমি কোথায় পেলে? এ কি কোনো সাধারণ জিনিস নয়। বলেছিলাম না, আমার কপাল খুলবে। বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি। এটা বিক্রি করে 10 পুরুষ বসে খেতে পারবো। বনের মধ্যে কোন জায়গায়? সেই বটগাছটার কাছাকাছি? হ্যাঁ। কেন তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? সর্বনাশ করেছ। যেখান থেকে কুড়িয়ে পেয়েছ সেখানেই রেখে এসো। গ্রামের বয়স্কদের মুখে শুনেছি ওই জায়গাটা ভালো নয়, ওখানে শাকচুন্নিদের এলাকা। হাসান অনেক করে বোঝানোর পরেও নুসরত বুঝতে চাইল না। শাকচুন্নি টুন্নি কিছুই না, এই বলে সে গহনার বাক্স তার ঘরে রেখে দেয়। এদিকে সন্ধ্যা নেমে এলো। হাসান ও নুসরত রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। কিন্তু রাতে শোয়ার পর মাঝরাতে হঠাৎ দমকা হাওয়ায় খুলে গেল জানলা। হাসান বিছানা থেকে নেমে জানলার দিকে তাকালো। নুসরত বিছানার ওপর বসে আছে। আশ্চর্যের ব্যাপার, বাইরে কোথাও কোনো বাতাস, ঝড় নেই, কিন্তু ঘরের ভেতর এমন বাতাস। হঠাৎ কেউ একজন বলে উঠল, আমার জিনিস ফেরত দে লবিনারি। কে? কে? কে ওখানে? হাহ, কে কথা বলছে? কেউ না। নুসরাত, তুমি স্বপ্ন দেখছ, ঘুমিয়ে পড়ো। কাল থেকে উঠে দেখে চারিদিকে রক্ত পড়ে আছে, খাওয়ার পচে গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় বাক্সটা ফিরিয়ে দিয়ে আসবে।
কিন্তু বাক্সটা যখন আনতে যায়, বাক্সটা আর খুঁজে পাওয়া যায় না। বাক্সটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। নেই, কোথাও নেই। আমি নিজের হাতে এখানে রেখেছিলাম। তাহলে কি জিনিস আমার কাছে ফিরে এসেছে, কিন্তু তোর লোভের গন্ধ তোর গায়ে লেগে আছে। লোভী নারী, তুই আমার সীমানায় ঢুকে আমার জিনিসে হাত দিয়েছিস। তোর এই লোভের আগুনে তোকে মরতে হবে। কে তুমি? আমার চোখের সামনে এসো। আমাকে ক্ষমা করে দাও, দোহাই তোমার, আমাদের ছেড়ে দাও। আমার স্ত্রী ভুল করে ফেলেছে, ওকে তুমি মাফ করে দাও। ক্ষমা? লোভের জন্য কোনো ক্ষমা নেই। এখন থেকে তোর জীবনটা নরক হয়ে যাবে। প্রতি রাতে আমি আসব, তোর ঘুম কেড়ে নেব, তোর শান্তি কেড়ে নেব। বুঝবি অন্যের জিনিসে লোভ করার ফল? হাসান অসুস্থ নুসরতকে নিয়ে হাবিবের কাছে আসে। হাসান বৌমার এ কি অবস্থা? এমন অবস্থা কেন? হাবিব চাচা, আমাদেরকে বাঁচান। হাসান সমস্ত ঘটনা হাবিব চাচাকে খুলে বলল। ও যা ভয় করছিলাম। তোমরা শাকচুন্নি অভিশাপে পড়েছ। সে কি সত্যি আছে? আছে বৌমা, সেই বনের প্রাচীন রক্ষক। সে কারুর ক্ষতি করে না, কিন্তু তার এলাকায় যাওয়া বা তার জিনিসে হস্তক্ষেপ করলে সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। গয়নাটা তার শক্তির উৎস। আমি আর পারছি না চাচা। প্রতি রাতে সে আসে। সে আমার কানের কাছে এসে বলে, তোর লোভই তোকে খাবে। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কোনো উপায় কি নেই চাচা, এই অভিশাপ থেকে মুক্তির পাওয়ার পথ? পথ আছে একটা, কিন্তু সে পথ অনেক কঠিন। শাকচুন্নির ক্রোধ শান্ত করতে গেলে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। ভয় পেলে চলবে না, অনুশোচনা দেখাতে হবে। প্রমাণ করতে হবে যে তোমার মন থেকে সব লোভ দূর হয়ে গেছে। আমি কিভাবে এটা প্রমাণ করব? সামনে যাওয়ার সাহস পাবো না। সে তো আমাকে মেরেই ফেলবে। মৃত্যু এত সহজে আসে না বৌমা। সে তোমাকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করতে চায়। তাকে বোঝাতে হবে তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত। শুধু মুখে বললেই হবে না, অন্তর থেকে বলতে হবে। আমাদের কি করতে হবে বলে দিন, আমি আমার স্ত্রী সব করতে রাজি আছি। আজ অমাবস্যার রাত, আজ রাতে তার শক্তি সবচেয়ে বেশি থাকবে। তোমাদের দুজনকেই একসঙ্গে বনে যেতে হবে, যেখানে গয়নাটা পাওয়া গিয়েছিল। মাঝরাত যখন চারিদিক চুপচাপ হয়ে যাবে, তখন তাকে ডাকতে হবে। ডাকতে হবে? হ্যাঁ, নিজের অন্তর থেকে অনুতাপের সাথে তাকে বলতে হবে, তুমি তোমার লোভের জন্য লজ্জিত। তুমি আর কোনোদিন সম্পদের পেছনে ছুটবে না, অল্পতেই সন্তুষ্ট থাকবে। যদি তোমার কথা তার বিশ্বাস হয়, যদি সে বুঝতে পারে তোমার মন সত্যি বদলে গেছে, তাহলে হয়তো সে তোমাকে মুক্তি দিতে পারে। আর যদি বিশ্বাস না করে? না হলে তার অভিশাপে সারা জীবন বই নিয়ে যেতে হবে। হয়তো তোমাদের বংশধরদেরও বই নিয়ে যেতে হবে। এখন সিদ্ধান্ত তোমাদের। ঘরে বসিয়ে তিলে তিলে মরবে, নাকি শাকচুন্নির সামনে গিয়ে সাহস করে একবার ভাগ্যের পরীক্ষা নেবে। মনে রেখো, সত্যিকারের অনুতাপে চেয়ে বড় কোনো শক্তি নেই। সৃষ্টিকর্তা হয়তো তোমাকে সাহায্য করবে। না, সহ্য করতে পারছি না। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। আমি যাব। আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ব না নুসরত। ভালো খারাপ যাই হোক, একসঙ্গে তার মোকাবিলা করব। নুসরাত, ভয় পেও না, আমি তোমার পাশে আছি, থাকব। চাচা যা বলেছে তাই করো, মনকে শক্ত করো। হে বনের রক্ষক, আমি তোমাকে জানি না, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমি তোমাকে মন থেকে ডাকছি। আমি সেই লোভী নারী, যে তোমার গহনা ধন সম্পদ নিয়ে গিয়েছিলাম। আমি এখন বুঝতে পারছি, কারো জিনিস না বলে হাত দেওয়া ঠিক নয়। আমি অনুতপ্ত,
আমি বুঝতে পারিনি যে আমার লোভ আমাকে কত বড় বিপদে ফেলবে। আমি তোমাকে কোনো কিছুই ফিরিয়ে দেওয়ার জন্য আসিনি, কারণ তোমার জিনিস তোমার কাছেই আছে। আমি এসেছি ক্ষমা চাইতে, অন্তর থেকে অনুতাপের সঙ্গে ক্ষমা চাই। ক্ষমা? তুই এসেছিস ক্ষমা চাইতে, কিন্তু লোভী মানুষের মুখে ক্ষমা মানায় না। তুই এখানে এসেছিস কারণ তুই আমাকে ভয় পাস, তাই অনুতাপে নয়, কারণ তোর লোভ অনেক। না, আমি মন থেকেই ক্ষমা চাইতে এসেছি। আমি ভয় পেয়েছি ঠিক, সত্য, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত। কারণ আমি বুঝেছি সম্পত্তির চেয়ে শান্তি অনেক বড়। আমি শান্তি চাই। তোমার জিনিস নিয়ে আসার পরে আমার এক মুহূর্তেও শান্তি পাইনি। আমার জীবন থেকে সুখ চলে গেছে। বনের রক্ষক, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও। ও না বুঝে ভুল করেছে। অভাবের জন্য ওর মাথা ঠিক ছিল না। আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন এমন করবে না, লোভ করবে না। ক্ষমা করে দাও। তুই কথা দিচ্ছিস? যে পুরুষ তার স্ত্রীকে সঠিক পথে চালনা করতে পারে না, সে বলছে তার কথার কোনো মূল্য নেই আমার কাছে। না, আমার স্বামীর কোনো দোষ নেই। ও আমাকে বারবার বারণ করেছিল। আমি ওর কথা রাখিনি। আমি জেদ করেছিলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শাস্তি যদি দিতেই হয় তাহলে আমাকে দাও, ওকে ছেড়ে দাও। কি বলিস? যাক, তোর মনে এখনও অন্যের জন্য ভালোবাসা আছে। আমি ভাবছিলাম লোভ তোর সবটুকু খেয়ে ফেলেছে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আর ভালোবাসা আছে বলেই তো আমি আমার স্বামীকে একটু সুখ দিতে চেয়েছিলাম, আরাম দিতে চেয়েছিলাম, আর সুখে দিন কাটাতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি আমার পথটা ভুল ছিল। এমন ভুল আমি আর করব না। তার চেয়ে না খেয়ে থাকাও সুখ আছে। শুধু মুখের কথাই আমি বিশ্বাস করি না। প্রমাণ কর, তাহলেই বিশ্বাস করব। যদি এখন তোকে গহনাটা ফিরিয়ে দিই, তুই কি নিবি না ফেলে দিবি? না, কখনো না। ওই গহনা আমার জীবন থেকে সুখ শান্তি দুই কেড়ে নিয়েছে। এটা আমার কাছে অভিশাপ ছাড়া কিছুই না। আমার স্বামী সব। যদি তোকে বলি ওই গহনার বদলে তোকে তোর স্বামীর জীবন দিতে হবে, পারবি দিতে? না, কখনো না। আমার স্বামীর চেয়ে বড় সম্পদ কিছুই হতে পারে না। আমার স্বামী সব। তোর চোখের জল বলে দিচ্ছে তুই সত্যিকারের অনুতাপের আগুনে জ্বলছিস। তাহলে তাহলে কি আপনি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা আমি করেছি, কিন্তু একটা শর্তেই। আজ থেকে প্রতি অমাবস্যায় তোরা দুজনে বনে আসবি, কিন্তু আমার জন্য নয়। এই বনের পশুপাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসবি। মনে রাখবি, পরিবেশ, গাছপালা, বন আমাদের অনেক কিছু দেয়। তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তার সম্পদ চুরি করা নয়। পারবি এটা করতে? পারব। আমরা প্রতি অমাবস্যায় আসব, কথা দিচ্ছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমি কিছু দেইনি। যা করেছে তোর অনুতাপ করেছে নুসরাত। মনে রাখিস, লোভ হল মানুষের সবচেয়ে বড় শত্রু, আর সন্তুষ্টি হল সবচেয়ে বড় সম্পদ। যা, আর কোনোদিন পেছনে ফিরে তাকাস না।